Assalamu alaikum, good people. I'm sorry. Assalamu alaikum, good people. This is Akanksha, your own online instructor, and yes, here I am again with some new structures as you guys requested. আমরা এক এক দিন এক এক ক্লাস করছিলাম and আজকের আমরা স্ট্রাকচার নিয়ে করব। অনেকেই বলছিল যে মিস স্ট্রাকচারের ক্লাসগুলো খুব মিস করছি, সো ইয়েস আজকে আমরা স্ট্রাকচারের ক্লাস করব। আমি খুবই সুন্দর সুন্দর একদম ডেইলি লাইফে ইউজ করার মতো বাট স্টিল অ্যাডভান্স এরকম কিছু স্ট্রাকচারস নিয়েই আজকে ক্লাসটা হবে। অ্যান্ড এগুলো আপনি আমি এরকম করে পড়াবো না। আচ্ছা, এটা একটু বলে দিই, আমি এরকম করে পড়াবো না যে আপনি এই সময় এইটা বলবেন বা এইটা করলে আপনি এইটা বলবেন। মুখস্থ আমি করাচ্ছি না আপনাকে, স্ট্রাকচারগুলো আমি মুখস্থ করাবো না। বেসিক্যালি আমি আপনাকে স্ট্রাকচারগুলোর ইউজ শেখাবো যে এই স্ট্রাকচারগুলো আপনি কখন কিভাবে ইউজ করতে পারেন। অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন এটা আপনি বানিয়ে নেবেন, আপনি নানান ধরনের সিচুয়েশনে পড়বেন, নানানভাবে এই কথাগুলো আপনি বলবেন। সো মুখস্থ করবেন না প্লিজ কেউ, জাস্ট একটু মাথায় রাখবেন ব্যাপারগুলো। আর এইটা একটা মানে অঙ্কের সূত্রের মতো যে এই একটা স্ট্রাকচারের মানে স্ট্রাকচার আপনি জানলে এই স্ট্রাকচারটা দিয়ে আপনি হাজার হাজার সেন্টেন্সেস আপনি করতে পারবেন। আপনি ভার্ব চেঞ্জ করবেন, সাবজেক্ট চেঞ্জ করবেন, সিচুয়েশন অনুযায়ী আপনি চেঞ্জ করে করে বলতে পারবেন। আই এম রিয়েলি সরি, আমার গলাটা একটু খারাপ, আমি কথা বলছি এখন আমি বুঝতে পারছি যে আসলে আমার গলাটা খারাপ। সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। দেখা যাচ্ছে যে আমার প্রতিদিন 2-3টা ব্যাচে ক্লাস নিতে হচ্ছে, তারপরে সময় করে আমি আপনাদের আবার লাইভে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, এই জন্য হয়তো বা একটু প্রেশার হয়ে যাচ্ছে আমার গলার উপর। সো হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন যদি আমার ভয়েসটা খুব বেশি বাজে শোনায়। হাই আপু, ফাহিম জয়েন করে ফেলেছে আমার একদম প্রথম ব্যাচ থেকে। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মাধুর্য আছে, ফাহিম আছে, ওয়ালাইকুম আসসালাম। সোহেল আছে, হ্যালো ম্যাম। হাই, রুহি চলে আসছে, আরিয়ান আছে আমাদের সাথে অনেকেই কিন্তু জয়েন করে ফেলছে। সো ম্যাম এখন কোর্স ফি কত? এখন কোর্স ফি হচ্ছে 4,000 টাকা। আমাদের কোর্সে 50% অফ চলছে। আমাদের কিন্তু দুইটা কোর্সে পরপর আমাদের দুইটা কোর্সে হচ্ছে গিয়ে অফার চলছে। একটা হচ্ছে যে রেকর্ডেড কোর্স, আমি একটু ডিটেলস বলতে, একটা হচ্ছে রেকর্ডেড কোর্স 35টা ক্লাস রেকর্ড করা, এটাও বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত। এটা বেসিকের একটা কোর্স, এটার ক্লাসগুলো রেকর্ড করে আপলোড করে দেয় একটা ওয়েবসাইটে, লাইক ইনস্ট্রাক্টরিতে অ্যাকচুয়ালি আপলোড করে দেয়া। সেইখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ইচ্ছা মতো, যখন খুশি তখন আপনি দেখতে পারবেন রেকর্ড করা, হ্যাঁ, ভিডিওগুলো আপলোড করে দেয়া। আর ব্যাচ আছে, সেটা হচ্ছে আমাদের 3,500 টাকার কোর্স, বাট এখন অফারে আপনারা 70% অফ পাবেন। 1,000 টাকায় সেই কোর্সটা আপনারা পারচেজ করতে পারবেন। এইটার জন্য ইনস্ট্রাক্টরিতে নক করবেন, এটাতে নক করবেন, নক করে বললেই হবে আকাঙ্ক্ষা ম্যামের কোর্স করতে চাই, ব্যাস হয়ে গেল। আর ব্যাচ যেটা, সেটা হচ্ছে যে একদম আমি করাচ্ছি, পার্সোনালি করাচ্ছি। জুমে যেরকম ক্লাসে ঠিক ওই রকমই গুগল মিটে আমি ক্লাসটা নিচ্ছি, একই সিস্টেম, জাস্ট অ্যাপটা ভিন্ন আর কি। গুগল মিটে আমি ক্লাসটা নিচ্ছি, ওইখানে লাইভ আমি পড়াবো, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। একটা ব্যাচের মধ্যে 20 থেকে 25 জনের মতো স্টুডেন্টস থাকে, 1 থেকে 1.5 ঘন্টা আমি ক্লাস নিই। সো এই কোর্স ফিটা হচ্ছে 8,000 টাকা, বাট এখন অফারে কোর্স ফিটা হচ্ছে মাত্র 4,000 টাকা। সো এইটা কয়েকদিন থাকবে জাস্ট অফারটা, দেন আবার এটা রেগুলার প্রাইসে চলে আসবে। সো ইয়াস, আজকে আমরা স্টার্ট করে দিব। স্টার্টের আগে বলবো যে সবাই আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সো স্টার্টের আগে বলবো সবাই লাইভটা একটু শেয়ার করে দেবেন, যাতে আপনার সাথে সাথে আরও অনেকেই শিখতে পারে অ্যান্ড ঘরে বসে শিখতে পারে। আসলে শিখতে হলেই যে বাইরে যেতে হবে এরকম কোনো কথা নেই, ঘরে বসে শেখা যায়। অ্যান্ড সব শেখার জন্য যে টাকার প্রয়োজন এইটা না, এই জিনিসটা শুনতে চাই না যে মিস টাকা আর অভাবে আসলে পড়তে পারিনি। যদি আপনার টাকার অভাব হয়, খুব প্রবলেম হয়, তাহলে আপনি ব্যাচ জয়েন যদি না করতে পারেন, কোনো কোর্স যদি পারচেজ না করতে পারেন, আপনি ঘরে বসে বিনামূল্যে আপনি আমার এই ক্লাসেসগুলো একটু রেগুলার ফলো করেন, দেখবেন আস্তে আস্তে ঠিকই আপনি একটা টাইমে একটা সার্টেন বেসিক আপনার মধ্যে চলে আসবে, একটা মানে ইমপ্রুভমেন্ট আপনি আসলে নিজেই দেখতে পারবেন। ওকে ওকে, ঠিক আছে। সো আজকের ফার্স্ট স্ট্রাকচারটা বলে দিচ্ছি, অবশ্যই আমার সাথে একটু কোঅপারেট করবে, যেভাবে আমি বলবো ওই গাইড করবো ওইভাবে একটু করার চেষ্টা করবেন আমার সাথে। আচ্ছা, ফার্স্টে দেখেন, ইটস নাইস টু বাম্প ইনটু ইউ, ইটস নাইস টু বাম্প ইনটু ইউ। আমি লিখে দিচ্ছি, যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অথবা অনেকেই স্পেলিং ভুল করে, সো সেই ক্ষেত্রে আমি একটু লিখে দিচ্ছি বাম্প ইনটু।
মাধুর্য তুইও পড়, ফাহিম তোরাও, রুহিত তোরা সবাই আর কি, বিকজ এগুলা ওদের ব্যাচ শেষ হয়ে গেছে, বেসিক্যালি ওরা বেসিক টু অ্যাডভান্স করে ফেলেছে। সবগুলো বাচ্চা আল্লাহ রহমতে খুবই অ্যাডভান্স ইংলিশ বলে এখন, বাট এগুলো আরও অ্যাডভান্স ইংলিশ, সো এগুলো যত পড়বি তত বেশি ভালো করতে পারবি তোরা। সো ইয়াস, ক্লাস থেকে যাইস না, পুরো ক্লাসটা দেখবি। আচ্ছা, সো দেখেন, ইটস নাইস টু বাম্প ইনটু ইউ। বাম্প ইনটু মানে কি? বাম্প ইনটু মানে হচ্ছে আনএক্সপেক্টেডলি কারোর সাথে যদি আপনি মিট হয়ে যায়, মানে আপনি এক্সপেক্ট করেন নাই আসলে যে তার সাথে আপনার দেখা হবে, আপনি ভাবেন নাই যে, আপনি মনে করেন আপনি একটা শপিং মলে গেছেন, আপনি এখন সেখানে চিন্তা করেন যে আপনার খালাতো বোনের সাথে আপনার দেখা হয়ে যাবে, বাট দেখা হয়ে গেছে, তখন আপনি বলেন আরে তোর সাথে এরকম হঠাৎ করে দেখা হয়ে যে ভালো লাগতেছে। অথবা ছোটবেলা একটা ফ্রেন্ডের সাথে আপনার দেখা হয়ে গেল অনেক বছর পর শপিং মলে যায়, তখন আপনি বলতে পারেন ইটস রিয়েলি নাইস টু বাম্প ইনটু ইউ। বাম্প ইনটু মানে হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, আনএক্সপেক্টেড, একদম আপনি এক্সপেক্ট করেননি যে তার সাথে আপনার দেখা হবে। তো সেক্ষেত্রে আপনি বলবেন ইটস অ্যামেজিং অথবা ইটস নাইস, ইটস রিয়েলি কুল, ইটস গ্রেট টু বাম্প ইনটু ইউ। কার সাথে যদি আপনার এরকম দেখা হয়ে যায়। এখন এটার পাস্ট ফর্ম কি? বাম্পড। এটার পাস্ট টেন্স হচ্ছে বাম্প, জাস্ট ইডি অ্যাড করবেন আপনি, বাম্পড। সো আপনি বলতে পারেন আই বাম্পড ইনটু ইউর মাদার ইয়েস্টারডে। কালকে তোমার আম্মুর সাথে আমার হঠাৎ করে দেখা হয়ে গিয়েছিল। সো কালকে তোমার আম্মুর সাথে আমার হঠাৎ করে দেখা হয়ে গিয়েছিল, এইটা আপনি বলতে পারেন আই বাম্পড ইনটু ইউ। আপনার বলার দরকার নেই যে ইয়েস্টারডে সাডেনলি আই মেট ইউর মাদার, না দরকার নেই। আই বাম্পড ইনটু ইউর মাদার ইয়েস্টারডে, শেষ। আই বাম্পড ইনটু ইউর মাদার ইয়েস্টারডে। কত চমৎকার একটা সেন্টেন্স দেখেন। এখন সবাই ইউজ করেন যে কি আপনার কার সাথে কখন কিভাবে আপনার হঠাৎ করে দেখা হয়ে গেছে, বলেন বলেন তাড়াতাড়ি সবাই। I bumped into my best friend last week. আমি লাস্ট উইক আমার বেস্ট ফ্রেন্ডের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেছে। আই বাম্পড ইনটু মাই চাইল্ডহুড ফ্রেন্ড লাস্ট ইয়ার। যখন আপনি যদি পাস্ট হয় তাহলে বাম্পড বলবেন, আর যদি এখন হয় তাহলে যদি ভালো লাগে আপনার সাথে, মানে হঠাৎ করে দেখা হয়ে অনেক ভালো লাগছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারপর বলেন। হ্যাঁ, আমি আজকে একটু মেকআপ করেছি, বিকজ আজকে আমার বেসিক্যালি অফ ডে ছিল। আমি বাসায় ছিলাম, অ্যান্ড আম্মু আমার নতুন বাসায় আসার পর আম্মু আমার অনেক কিছু বের করেছে, লাইক সাজুগুজু জিনিস, খেলনা, ছোটোবেলার অনেক কিছু বের করেছে যেগুলো আসলে আমি ইউজ করতাম না। সো আমি দেখলাম যে এক্সপায়ারি ডেট আছে, আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে। ছোটোবেলায় আমি অনেক সাজুগুজু করতাম, এখন একদমই করা হয় না। সো আই ওয়াজ লাইক আচ্ছা একটু আই মেকআপ করে, সো একটু আই মেকআপ করা হয়েছে। অ্যান্ড আপনাকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, আপনাকে কে বলেছে, রুহান ভাই, আপনাকে কে বলেছে যে আসলে মেকআপ মানুষ সুন্দর লাগার জন্য করে? চোখের উপরে কিসের এত সৌন্দর্য? সুন্দর লাগার জন্য মেকআপ কেউ করে না। আমার মনে হয় এটা একটা মনের শান্তি। অ্যান্ড সবাই সুন্দর, সবাই সুন্দর, মেকআপ ছাড়াও সবাই সুন্দর, মেকআপ দিয়েও সবাই সুন্দর। আমি কখনো বলবো না যে এ সুন্দর এ সুন্দর, সবাই সুন্দর, সবাই আল্লাহর সৃষ্টি, সবাই সুন্দর, মাশাআল্লাহ ফর এভরিওয়ান। আচ্ছা, পড়ালেখায় চলে যাই আজের বেচাল না পেরে। আই বাম্পড ইনটু মাই চাইল্ডহুড বেস্টি লাস্ট ইয়ার, ভেরি গুড। আই বাম্প ইনটু মাই ফ্রেন্ড, I bump into my best friend today. আচ্ছা, টুডেও যদি হয় আজকে দেখা হয়ে গিয়েছিল, সো আপনি মানে আগে দেখা হয়েছে তাই না, বাম্পড বলে ফেলবেন আপু। ইটস গ্রেট টু বাম্প ইনটু ইউ আফটার সো লং, ভেরি গুড তানজিনা, ভেরি গুড, আমার ব্যাচের স্টুডেন্ট, ভেরি গুড, ভেরি গুড। ওকে ফাইন, ওকে। সো বাম্পড ইনটু দিয়ে আরও নতুন নতুন আরও এক্সাম্পল চাচ্ছি, নতুন নতুন এক্সাম্পল চাচ্ছি। I bump into your class, I bumped into your class, because আপনি অলরেডি মানে হয়ে গেছে কাজটা তাই না, সো bumped হবে এটা। থ্যাংক ইউ বিতু, থ্যাংক ইউ সো মাচ। Thank you so much, thank you so much. Oh my god, whenever I do a little bit of makeup, like একটু যদি চোখে লাইনার দেই বা একটু শ্যাডো ট্যাডো দেই,
people be like আপু আপনি এমনি এইটা সেইটা আপনি কেন মেকআপ করছেন মেকআপ করার দরকার নাই I'm telling you nobody I believe nobody does makeup for anyone কেউ কারোর জন্য মেকআপ করে না and কেউ আসলে খুব সুন্দর লাগার জন্য মেকআপ করে না মেকআপ একটা শান্তি it's like an entertainment এটা একটা এন্টারটেইনমেন্টের মতো so yeah অনেকদিন পরে I just got that ছোটবেলার entertainment again please thank you so much আচ্ছা I bumped into my cousin very good I bumped into your brother yesterday very good that's really nice okay so I think আমরা এটা বুঝতে পেরেছি যদি কেউ না বোঝেন যদি কোনো রকমের কোনো প্রবলেম থাকে যদি কোনো কোশ্চেনস থাকে তাহলে প্লিজ let me know আপনারা কমেন্ট করে তারপরে I bumped into your class after so long Rafi I miss you man I really do oh Rafi is actually from my first workplace আমার লাইফের first assistant ছিল বলা যায় and he is my little younger brother actually he's amazing he's such an amazing guy oh my god I miss you I bumped into my ex best আচ্ছা আমি ভাবছি তুই ex এর সাথে দেখা হয়ে গেছে তোর ex bestie বলছিস okay fine and now he is my enemy oh my god that's so sad Fahim that's really sad আচ্ছা next এ চলে যাচ্ছি next দেখেন I don't think we have crossed paths before I don't think we have crossed path before এটার মানে কি এটার মানে হচ্ছে যে আমার মনে হয় না যে তোমার সাথে আমার আগে আর কখনো দেখা হয়েছিল ইটস লাইক মিড বাই চান্স আর এর আগে কখনো দেখা হয়েছিল অথবা পরিচয় হয়েছিল এরকম টাইপের একটা ব্যাপার আই ডোন্ট থিংক আপনাকে যদি কেউ বলে যে হাই কেমন আছো হ্যালো এই সেই বলে তো আপনার মনে হচ্ছে হ্যাঁ আমি তো তোমাকে চিনি না বা সামথিং এরকম যদি হয় অথবা আপনি কাউকে আসলে ফেসবুকে দেখেছেন সবসময় আপনি কখনো তাকে পার্সোনালি মিট করেনি এরকম যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি বলতে পারেন আই ডোন্ট থিংক উই হ্যাভ ক্রসড পাথ বিফোর ক্রস পাথ কি মানে দেখেন দুইজন যদি দুই দিক দিয়ে এরকম করে যেতে থাকে তাহলে কি হলো এটা মানে পাথ ক্রস হলো না সো এই জিনিসটাকে এইভাবে বলা হচ্ছে আই ডোন্ট থিংক উই হ্যাভ ক্রসড পাথ বিফোর সো হ্যাভ কেন হলো ক্রসড কেন হলো এগুলো আমি ব্যাচের ক্লাসের মধ্যে বলে থাকি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর জন্য এটা সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য এটা হচ্ছে কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর জন্য হচ্ছে কোনটা পাস্ট সিম্পল এর জন্য হচ্ছে কেন কোনটা হচ্ছে মুখস্থ তো করে না সিচুয়েশন দিয়ে বোঝায় সো এগুলো সব যারা ব্যাচের স্টুডেন্টস তারা অনেক ক্লিয়ারলি বলছে বাট তাও আপনাদের জন্য আমি একটু ভেঙে পড়ানোর চেষ্টা করছি যতটুকু বোঝানো যায় Few days ago I went to my home suddenly I bumped into my childhood friend very good MG Sarwar bhaiya that's really good bump to এর ইউজটা আবার একটু রিপ্লাই করা যাবে শিওর তহিদ ভাইয়া bump to না ভাইয়া bump into আপনি এসে দেখেন আমার কমেন্টে দেখেন পিন কমেন্ট করা আছে bump into মানে কি bump into মানে হচ্ছে যে হঠাৎ করে সাডেনলি অথবা আনএক্সপেক্টেডলি মানে আপনি এক্সপেক্ট করেন নাই যে তার সাথে আপনার দেখা হয়ে যাবে বাট দেখা হয়ে গেছে একদমই আপনি এক্সপেক্ট করেন নাই সো এরকম যদি হয় কারোর সাথে আপনি দেখা হয়ে গেছে হঠাৎ করে আপনি এক্সপেক্ট করেন সেটাই হচ্ছে বাম্প ইনটু আর যদি সেটা পাস্টে হয়ে থাকে যে আপনি করে ফেলেছেন সেক্ষেত্রে আপনি বলবেন বাম্পড ইনটু জাস্ট ইডি অ্যাড করবেন আই বাম্পড ইনটু ইয়োর মাদার ইয়েস্টারডে তোমার আম্মুর সাথে কালকে দেখা হয়ে গিয়েছিল কোথায় দেখা হয়ে গেছিল ইন অ্যাট যে দিয়ে আপনি জায়গার নাম বলতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা সো বুঝছি এটা আমরা নেক্সট চলে যেতে দেখেন আর ইউ ইয়েট টু কাম ইয়েট টু মানে কি দেখেন এইটা মজার কিন্তু খুব সিম্পল অ্যান্ড এইটা ইউজ করতে পারবেন আপনারা অনেক আমরা বলি যে ইউ আর লেট ইউ আর উইল ইউ বি লেট অনেক কিছু অ্যান্ড এটা তো ভুলও বলি আমরা অনেক আমি জানি সো এই ব্যাপারটা আপনি কিভাবে বলতে পারেন এইটা আপনি বলতে পারেন আর ইউ ইয়েট টু কাম তোমার কি আসতে দেরি হবে আর ইউ ইয়েট টু কাম তোমার কি আসতে দেরি হবে আর ইউ ইয়েট টু কাম আই এম ইয়েট টু কাম মানে হচ্ছে আমার আসতে দেরি আছে ইটস লাইক দেরি আছে হ্যাঁ তোমার কি আসতে দেরি আছে অথবা তোমার কি আসতে দেরি হবে আমার আসতে দেরি আছে আই এম ইয়েট টু কাম ইজ হি ইয়েট টু কাম যদি এখন ইউ হয়েছিল দেখে আমি আর দিয়েছি যে আর ইউ ইয়েট টু কাম কিন্তু আমি যদি এখন সাবজেক্ট চেঞ্জ করি হি বলি তাহলে আমি কি বলবো ইজ হি ইয়েট টু কাম ইজ হি ইয়েট টু কাম Are you yet to come? Is he yet to come? Are they yet to come?
এটা আমরা বলতে পারি, অথবা গো বলতে পারি, তাদের কি যেতে দেরি হবে এই টাইপের কথা, গো আমি বলতে পারি, কুক বলতে পারি, ড্যান্স বলতে পারি, আর ইউ ইয়েট টু ড্যান্স, ডান্স আমি বলতে পারি তোমাকে নাচতে দেরি হবে, আর ইউ ইয়েট টু ইট তোমার কি খেতে দেরি হবে, এনিথিং যেইটা আপনি বলেন সেটা দিয়ে আপনি ইয়েট টু দিয়ে আপনি বলতে পারবেন যে কোনো কিছু যদি দেরি হয়। আপনি কামটা চেঞ্জ করেন, রুই কাম চেঞ্জ কর, ফাহিম সেম জিনিস দিছিস চেঞ্জ কর, কাম হচ্ছে এটা হচ্ছে আসার ক্ষেত্রে বোঝাচ্ছে, সো আপনি ভার্বটা অবশ্যই চেঞ্জ করবো, ভার্বটা চেঞ্জ করে করে আমি সেন্টেন্সেস বানাই। Are my cousins yet to come? বাবা কমাটা জাস্ট হবে না, এছাড়া ঠিক আছে, ভেরি গুড। I don't think we have crossed path before, good. Are you yet to come? আচ্ছা চেঞ্জ করে বলি, কামটা চেঞ্জ করে বলি, are you yet to go, are you yet to dance, আর is he দিয়ে বলি, are they দিয়ে বলি, are they yet to come, eat না yet, আচ্ছা আমি লিখে দিচ্ছি yet পিন করে দিই এটা। হ্যাঁ আপু আমি এমবিএ করেছি বাট ইংলিশ স্পিকিং ভালো না, সেক্ষেত্রে আমি কি করতে পারি? আপনি ইংলিশ স্পিকিংয়ে যদি ভালো না হন আপু, আপনি বেসিক কোর্স জয়েন করবেন। বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে একটা, যেটা একদম ইজি থেকে শুরু হয়, যারা কিচ্ছু পারে না ইংলিশে তারা শুরু করতে পারবে, দেন অ্যাডভান্সে যে শেষ হয়। সো এটা আপনি অনলাইনে যদি করতে চান তাহলে ৮,০০০ টাকার কোর্সটা আপনি পাবেন ৪,০০০ টাকায় অনলাইনে। আরেকটা আছে স্পেশাল কেয়ার ব্যাচ, যেখানে ৬ থেকে ৮জন স্টুডেন্ট থাকে, আমার পার্সোনাল অফিসে ক্লাস হয়, আমার সামনে বসে আপনি ক্লাস করবেন, অ্যান্ড পুরোটাই স্পেশাল কেয়ারের একটা কোর্স, এটা ১.৫ থেকে ২ ঘন্টা ক্লাস হয়। এটার কোর্স ফিটা হচ্ছে 10,০০০ টাকা, বিকজ এইটাতে মাত্র ৬ থেকে ৮জন স্টুডেন্ট থাকে, এর বেশি থাকে না। সো এটার জন্য আপনি আমাকে ইনবক্স করতে পারেন, যেইটা আপনার ইচ্ছা, যেইটা আমি কাউকে কোনো কিছু সাজেস্ট করে দিব না, আপনি সুবিধাগুলো বুঝে তারপরে আমাকে জাস্ট ইনবক্স করবেন, তাহলেই হবে। Are you yet to eat? Very good, very good. Is she yet to meet? Very good. That's nice. এই তো হচ্ছে। আর আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে যে আমি এটা বুঝি নাই, এইটা হলো কেন, অথবা কোনো কিছু, তাহলে আমাকে সেটা জিজ্ঞেস করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যদি কোনো কি বলে এটা, আপনাদের যদি এমনি ইংলিশ বিষয়ে কোনো প্রবলেম থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি যেটা করি, কমেন্ট সেকশন থেকে আমার একটা ডায়েরি আছে, আমি ডায়েরির মধ্যে ওগুলো সব নোট করি, কোয়েশ্চেনগুলো নোট করে আমি আমার কোর্সে দিয়ে দিই, অথবা আমি আমার পেজে আপলোড দিয়ে দিই। আমার পেজটা ফলো করে ফেলবেন, পেজটা হচ্ছে আকাঙ্ক্ষা একাডেমি। সো আকাঙ্ক্ষা একাডেমির মধ্যে আমি অনেক কিছু আপলোড করে দিই, এই ব্যাপারগুলো যেগুলো আপনাদের কোয়েশ্চেন থাকে, রিকোয়েস্টেড কোয়েশ্চেনসগুলো। আর ইউ ইয়েট টু কুকস হবে না ভাইয়া, জাস্ট কুক হবে, এস দেওয়ার কোনো দরকার নেই। ম্যাম স্পেশাল ব্যাচের ডিটেলস দিলে ভালো হয়। স্পেশাল ব্যাচটা এই যে বললাম ৬ থেকে ৮জন স্টুডেন্ট থাকবে, আমি থাকবো, আমার পার্সোনাল অফিসে আপনারা ক্লাস করবেন। এটা মিরপুর ডিউএইচএসে হয়, ১২ নম্বরের এদিকে, মিরপুর ১২ এখানে ক্লাসটা হয়, অ্যান্ড একদম বেসিক থেকে স্টার্ট হবে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাবে। এখানে আপনি ১.৫ থেকে ২ ঘন্টার মতো ক্লাস পাবেন, অ্যান্ড স্পেশালি কেয়ার করা হয় মানে হচ্ছে যেহেতু কম মানুষ, সেহেতু আমি এই যে ২ ঘন্টা ক্লাস দিই, অ্যান্ড আপনার প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি লাইক 1-to-1 সেশনে দিব, অ্যান্ড এক্সামসগুলো সব 1-to-1 সেশনে হয়, একজন করে তারপরে পড়া ধরা হয়, কোয়েশ্চেন করা হয়, তাদের কোয়েশ্চেন সলভ করে দেওয়া হয়, সব কিছু এটা একজন করে করা হয়। এটা আমাদের স্টার্ট হচ্ছে ইনশাল্লাহ ১০ তারিখের মধ্যে আমরা স্টার্ট করে দিব, বিকজ এটাতে কম স্টুডেন্ট তো, অলরেডি মনে হয় ৬ জন হয়ে গেছে, সো আমি আই থিঙ্ক ৮ জনের মতো নিব। তো হ্যাঁ, এই তো ১০ তারিখের মধ্যে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। ওয়াজ হি ইয়েট টু কামিং, আরবি কামিং দেওয়ার কোনো দরকার নেই বাবা, ওয়াজ হি ইয়েট টু কাম দিলেই হবে। ওকে ডিটেলসটা আচ্ছা দিয়েছি দ্যাটস গুড। ওকে ফাইন, নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট দেখেন, ইউ উইল গেট ইউজ টু ইট অথবা ইউ উইল গেট ইউজ টু ডুইং ইট, যেটা আপনি বলেন। এখন আপনাকে হয়তো বা কেউ বলছে যে আপনি কাউকে একটা কোনো কাজ দিলেন,
সে বলছে এটা অনেক কঠিন, আমি এটা করতে পারবো না, ইটস রিয়েলি টাফ ফর মি অ্যান্ড অল, তখন আপনি বললেন ইউ উইল গেট ইউজ টু ইট, তোমার অভ্যাস হয়ে যাবে। আম্মুরা এটা বলে না, আম্মুরা এটা অনেক বলে, দেখবেন যে অভ্যাস হয়ে যাবে কোনো কিছু। আমি যদি বলি যে আম্মু 11টা বাজে আমি জীবনেও ঘুমাইতে পারবো না, আমি পরে ঘুমাবো, তখন আম্মু আমাকে কি বলে, তখন আম্মু আমাকে বলে যে অভ্যাস হয়ে যাবে, এখন থেকে ঘুমাইতে থাকো, 11টায় শুয়ে পড়বা, দেখবা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো এই যে অভ্যাস হয়ে যাওয়া, কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যাওয়া, এটাকে বলা হয় used to, ঠিক আছে, এটাকে আমরা বলবো used to। সো you will get used to, অ্যাকচুয়ালি মানে স্ট্রাকচারটা এরকম, you will get, he will get, so get used to মানে কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যাওয়া, অভ্যাস হয়ে যাওয়া। সো আপনি বলতে পারেন যে you will get used to it, যে কোনো কিছু যে তোমার অভ্যাস হয়ে যাবে, কমপ্লেন করে না, you will get used to it। হয়তো বা মনে করেন যে আপনি নতুন নতুন বিয়ে করেছেন, এখন আপনি আপনার ফ্রেন্ডসদেরকে দিয়ে যে বলছেন দোস্ত বউ আমাকে এত বকে, এত চিলাচিলি করে, এত শাসন করে, আমার ভাল লাগে না, তখন আপনার আদার্স ম্যারিড যেই ফ্রেন্ডরা আছে তারা আপনাকে বলবে তোর অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে, তখন তারা কি বলবে ইউ উইল গেট ইউজ টু ইট, বুঝছি, ইউ উইল গেট ইউজ টু ইট, অথবা ইউ উইল গেট ইউজ টু টলারেটিং ইট, এটা সহ্য করতে করতে তোমার অভ্যাস হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু ডুইং ইট, এটা করতে করতে তোমার এটা করা আর কি তোমার অভ্যাস হয়ে যাবে বা করতে অভ্যস্ত হয়ে যাবা। সো আপনি করতে পারেন, জাস্ট ভার্বের সাথে আইএনজি অ্যাড করে আপনি ভার্বটা চেঞ্জ করবেন, ডুইং চেঞ্জ করে অন্য কিছু দেন। ইউ উইল গেট ইউজ টু ওয়ার্কিং, you will get used to dancing, you will get used to talking, you will get used to teaching, you will get used to learning, যে কোনো কিছু আপনার অভ্যাস হয়ে যাবে যদি আপনি বলেন, বা নিজের কথা বলেন যে আমার অভ্যাস হয়ে যাবে, আই উইল গেট ইউজ টু টিচিং, ঠিক আছে, আই উইল গেট ইউজ টু টিচিং, আমার অভ্যাস হয়ে যাবে, আপনার হবে, আমার হবে, অথবা অন্য কারো হবে, দে হবে, শি হবে, যে কোনো কিছু, হি উইল, দে উইল, গেট টু, জাস্ট গেট টু দিয়ে ইউজ টু দিয়ে তারপরে ভার্বের সাথে আইএনজি দিবেন, অথবা জাস্ট যেই কাজটাতে অভ্যস্ত হবে সেটা বলে দিলে হবে, তাহলে আর ভার্বের সাথে আইএনজি দিতে হবে না। এখন এক্সাম্পল দেন, ডিড শি was কাজ আমরা she is yet to দিয়ে বলেছি, সো is she যদি আপনি বলতে চান yes is she। you will get used to cutting vegetables, আচ্ছা, you will get দিয়েছি, you will get used to, আচ্ছা আচ্ছা, ভেরি গুড নাদিরা চৌধুরী। বাকি দেখি, বাকি আরও এক্সাম্পলস দেখি। ইউ উইল গেট ইউজ টু টিচিং, ভেরি গুড, ইউ উইল গেট ইউজ টু মিসিং মি, আচ্ছা দ্যাটস নাইস। আরবি, আই উইল গেট ইউজ টু স্পিক, আচ্ছা ইনশাআল্লাহ ইউ উইল ডু দ্যাট, ভার্বের সাথে আইএনজি আমরা অ্যাড করে দিব একটু। ইউ উইল গেট ইউজ টু, কাজী ইসমাইল আপু, জি ভাইয়া বলেন। ইউ উইল গেট ইউজ টু প্র্যাকটিসিং ইংলিশ, আচ্ছা, আই এম হ্যাভিং a bad day for COVID-19, for that reason we will get used to lazy because be হতে পারে এখানে, জাস্ট লেজি এটা আসলে মানে হলো না, তো ভার্বের মধ্যে পড়তেছে না আর কি। ইউ উইল গেট ইউজ টু স্পিকিং ইংলিশ আফটার জয়নিং আকাঙ্ক্ষা ম্যামস লাইভ ক্লাস, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, বুঝছি, কোনো কোয়েশ্চেন্স, কোনো কনফিউশন যদি কোনো কিছু থাকে তাহলে জিজ্ঞেস করবেন। ইউ উইল গেট ইউজ টু you will get used to watching live, good. I will get used to speaking English, very good. I think এটা আমরা বুঝতে পেরেছি। আমি নেক্সটে চলে যাচ্ছি, শুভ ভাইয়া আছে, বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা তারপর দেখেন, তারপর হচ্ছে আই এম টু ড্রাইভ ডেইলি, আই এম টু ড্রাইভ ডেইলি, আই এম টু মানে কি, আই এম টু মানে কি জানেন, আপনার কোনো কিছু করতে হয় এইটা বোঝানো হচ্ছে, দ্যাটস ওয়াই আপনি আই এম টু ইউজ করবেন। সো আই এম টু কুক ডেইলি, আমার প্রতিদিন রান্না করতে হয়। আই এম টু কুক ড্যান্স এভরিডে, আমার প্রতিদিন নাচতে হয়। আই এম টু সেল, আমার বিক্রি করতে হয়। আই এম টু রিড, আমার পড়তে হয়। লাইক আপনার কিছু করতে হয়, এটা হয়ই, আমার প্রতিদিন এটা করতে হয়। এক্ষেত্রে যদি আমি কিছু বলি, এইটা হচ্ছে আই এম টু দিয়ে আমি ইউজ করবো। সো আই এম টু ড্রাইভ কার এভরিডে, আমার প্রতিদিন গাড়ি চালাতে হয়। আই এম টু ড্রাইভ মাই কারও দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা আর কি। সো বেসিক্যালি আই এম টুর মিনিংটা হচ্ছে আপনার কোনো কিছু একটা করতে হয়, এইটা বুঝাচ্ছেন আপনি, দ্যাটস ইট, আর কিছু না। সো আপনার কি কি করতে হয় একটু বলেন। আই এম টু কুক এভরিডে, আম্মু বলতে পারে আই এম টু কুক এভরিডে। টুনটুন বলতে পারে আই এম টু, টুনটুন আসলে কিছুই করে না, ওরে আর কি বলবো। আই এম টু স্লিপ
every day প্রতিদিনই ঘুমাইতে হয়, অনেক ঘুমায়। সো ইয়া, এনিথিং যেটা আপনার প্রতিদিন করতে হয়। আই এম টু লার্ন ইংলিশ এভরিডে, ভেরি গুড নাদিরা। জানাতুল আছে আই এম টু ওয়ার্ক ডেইলি, আই এম টু রিড এভরিডে, আই এম টু ব্যাথ এভরিডে। এভরিডে অথবা আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারেন যেটা আপনি বলতে চাচ্ছেন, ডেইলি, রেগুলারলি, যেটা আপনি বলেন। আই এম টু আপু আলসার ক্লাসটা এখন হচ্ছে না ভাই, অনলাইনে আলসার ক্লাসটা নিচ্ছি না। আমি আগে স্পেশাল কেয়ারের ব্যাচটা স্টার্ট করবো, স্পেশাল কেয়ার থেকে অনেকে আবার আইএলস করবে, সো দেখি ওইখান থেকে হয়তো বা স্টার্ট করবো ব্যাচটা, বাট আগে স্পেশাল কেয়ারটা শেষ করব। স্পেশাল কেয়ারটা মিরপুর 12-তে হয়। এটা একদম পার্সোনাল একটা কোর্স। আসলে পার্সোনাল কোর্সগুলো অনেক এক্সপেন্সিভ হয়, এটা অনেকেই অ্যাফোর্ড করতে পারে না, এই জন্য এই কি বলবো, এই সিদ্ধান্তটা নেওয়া, এই ডিসিশনটা নেওয়া যে পার্সোনাল কেয়ারের মতোই একদম একটা কোর্স হবে স্পেশাল কেয়ার, সেটাতে আর 6 থেকে 8 জন স্টুডেন্ট থাকবেন, আমি নিজে পড়াবো, অন্য কোনো এক্সট্রা টিচার দিব না। এমন না যে প্র্যাকটিসটা অন্য টিচার করবে না, প্র্যাকটিসটাও আমিই বসে করাবো। তো ইটস লাইক 1.5 থেকে 2 ঘন্টা আপনি আমার থেকেই শিখবেন, আর কেউ না। I am to wash baby clothes every morning. He is to go to university. I am to watch BTS episodes and songs. Akankha ma'am is to teach every day. Very good, Nur Zaman. I am to earn money every day. I am to do all the housework every day in my home. I am to complete my assignment every day. Acha, I am to and I have to কি সেম না, আই এম টু হচ্ছে কি আমাকে কোনো কিছু একটা করতে হয়, লাইক আই এম টু গো দেয়ার এভরিডে, আমার ওইখানে প্রতিদিন যেতে হয়। আর আই হ্যাভ টু গো দেয়ার মানে আমাকে যেতে হবেই বোঝায়। সো একটা হচ্ছে হয় আর একটা হচ্ছে হবেই, আমাকে সেখানে যেতেই হবে অথবা যেতে হবেই, এইটা বোঝায়। Tuntun, I am to wait for my husband every day. That was hilarious, Maria. Like Madhujo, Fazil is just the আমি to go to school. আপু আপনার বাসা কোথায়? না ভাই বলা যাবে না, বাসায় লোকজন চলে আসলে তো গ্যাঞ্জাম। এমনি আমি যা সাফার করছি, oh my god, why do you guys send gifts? I don't know, Allah, like maybe people follow me and then they like know the address and I don't know, this is like very spooky. I am to watch. Acha, okay. AK004 start কবে? তা মিম জয়েন করে ফেলো। AK004 যে নেক্সট ব্যাচটা স্টার্ট হচ্ছে 50% অফ চলছে, যেটা এটা স্টার্ট হচ্ছে আমাদের মিডল অফ নভেম্বরের মিডলে, আফটার 10th 10 তারিখের পরেই আমরা রেডি হয়ে যাবো আর কি ভর্তির জন্য। এখন স্টুডেন্ট ভর্তি হয়ে যাচ্ছে, 10টার মতো সিট আছে লাস্ট, এখন এইটা ফিল আপ হয়ে গেলেই তারপরে আমরা 1 উইক ওয়েট করে তারপরে আমরা স্টার্ট করে দিব। এখন প্রবলেম হচ্ছে যে আমি সিট দিতে পারছি না সবাইকে, এটাই প্রবলেম। I am to read singing না ভাই আইএনজি দেওয়ার আর দরকার নেই আপু। পার্সোনাল কোর্সের প্রাইস কেমন? 6 থেকে 8 জন থাকবে, যেটা ওইটা হচ্ছে কোনটা, আচ্ছা পার্সোনাল স্পেশাল কেয়ারের কোর্স ফিটা হচ্ছে 10,000, কিন্তু আপনার এটা মাথায় রাখতে হবে 10,000 ফর 4 মান্থস, 4 মাসের জন্য 10,000, মানে বুঝতে পেরেছি, ওই হিসাব করে নিয়েন যে 4 মাসের জন্য, কিন্তু এমন না যে অল্প কয়েকদিন। সো এটা 4 মাস পর্যন্ত আমি এক্সটেন্ড করি, যদি কোনো স্টুডেন্টের সমস্যা থাকে, কোনো কিছু থাকে, বেসিক্যালি 3 মাসে শেষ হয়ে যাওয়ার কথা, বাট দেখা যায় কারো না কারো প্রবলেম থাকেই, কোনো না কোনো কারণে ক্লাস মিস হয়ই, হয়তো বা অনেক বেশি শীত পড়ে গেছে অথবা অনেক বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে মিস হয়ই। I'm to use Facebook. Very good. অনেক ভালো এক্সাম্পল দিয়েছে, তেমন কোনো I am to bike ride every day. রাইড বাইক হবে, হ্যাঁ নাদিরা ঠিক বলেছো তুমি। I am to walking. আইএনজি দেওয়ার দরকার নেই ভাই, কোনো আইএনজি দেওয়ার দরকার নেই। আচ্ছা মিম অলরেডি জয়েন করে ফেলেছো, দ্যাটস রিয়েলি গুড। আমাদের একটু টাইম লাগবে, আমরা 10 তারিখের পর মোস্ট প্রবাবলি আমরা স্টার্ট করব।
I am to use my phone every day. আচ্ছা ঠিক আছে, বুঝলাম আমরা। নেক্সটে চলে যাচ্ছি, নেক্সটটা দেখি। নেক্সট হচ্ছে হি ought to have gone। এটা should have gone একটা পড়েছিলাম না, ওরকম টাইপেরই, যে হি ought to have gone, অথবা আপনারা should have-ই বলেন যান। হি should have gone there। হি শুড হ্যাভ গন দেয়ার। হি শুড হ্যাভ গন দেয়ার মানে কি, তার সেখানে যাওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ গন দেয়ার, এইটা শুড হ্যাভ এর পাস্ট হচ্ছে অ্যাকচুয়ালি শুড এর পাস্ট হচ্ছে গিয়ে শুড হ্যাভ, এইভাবে আমরা ইউজ করি। শুড হ্যাভ মানে উচিত ছিল, অ্যান্ড V3 হয় এটাতে, যে আমার এটা করা উচিত ছিল। I should have gone there, আমার সেখানে যাওয়া উচিত ছিল। I should have talked to you, আমার তোমার সাথে কথা বলা উচিত ছিল। I should have met him, আমার তার সাথে দেখা করা উচিত ছিল। সো যে কোনো কিছু আপনার উচিত ছিল, উচিত না, শুড মানে তো উচিত, আর উচিত ছিল যদি আপনি বলেন, আপনি বলবেন should have, then V3 বলবেন। I am আচ্ছা, I have to check out your profile every day because you are my favorite and you guys are my love. Okay, কোনটা হবে? I should have gone to my native I should have done that work. Very good. Grammar Boss কোর্সটা কি ডিসকাউন্ট আসবে? আপনি আমাকে ইনবক্স করেন, আপনাদেরকে ডিটেইলসটা বলে দেবো। লাইক প্রত্যেকটা কোর্সেরই অনেক ডিটেইলস থাকে। সো ইয়া, গ্রামার বসে কয়েকদিন আগেও একটা অফার গেছে, আমাদের হচ্ছে 350 টাকা করে গেছে, ওটা 3500 টাকার কোর্সটাই 350 টাকা করে গেছে। ও মাই গড। সো আমাকে আপনারা একটু যেটা করবেন সেটা হচ্ছে আচ্ছা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাকে কোর্সের জন্য আমাকে ইনবক্স করবেন। লাইভে দেখা যায় সবসময় আসা হয় না, অথবা একদম পাবলিকলি অ্যানাউন্সমেন্ট সবসময় করা হয় না। সো আপনারা একটু আমাকে ইনবক্স করবেন যে কোনো কোর্সের জন্য, তাহলে দেখা যায় যে অফার যদি নাও থাকে, নেক্সট অফারের সময় আপনি আবার নোটিফিকেশন পেয়ে যাবেন, আপনাকে ইনবক্স করে দেওয়া হবে। রাইড বাইক হবে, বিকজ ভার্বটা হচ্ছে রাইড করাটা, বাইক তো কোনো ভার্ব না, তাই না? রাইড করাটা হচ্ছে ভার্ব। সো রাইড বাইক। আই শুড হ্যাভ, ম্যাম আপনার কি ঠান্ডা লেগেছে? হ্যাঁ, আমার ভয়েসটা একটু ডাউন। He should have visited his village. Good. I should have learned English earlier. I should have watched I should have watched your live class. আমার আপনার live class দেখা উচিত ছিল। I should have done your course last time. আচ্ছা, তাহলে এখন করে ফেলেন সোনিয়া আক্তার আপু, নাকি এখন করছেন? I don't know. I should have used my phone. Used, V3, used হবে, ঠিক আছে? Used হবে, V3 হবে। I should have ate না, eaten, V3. Tell us about your course in instructory. What is that course? What's in that course? Is it for freelancer? It's for everyone, but হ্যাঁ, ফ্রিল্যান্সারদের জন্য স্পেশাল কিছু কেয়ার বলছি, ক্লাস দেয়া আছে স্পেশাল কিছু, যেখানে আপনাদের, আমি তো নিজে ফ্রিল্যান্সার না, সো রিফাত ভাইয়া আছে, তারপরে আরও যারা ফ্রিল্যান্সাররা ছিল তাদের থেকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কী ধরনের কোয়েশ্চেন আপনারা ফেস করেন, কী ধরনের কনভারসেশন আপনাদের করতে হয় আপনাদের ক্লায়েন্টদের সাথে, বাইরেদের সাথে। সো তারা আমাকে ওইটার অনেক জনের আমি লিস্টটা পেয়েছি, তারপরে ওগুলা আমি কিভাবে বলতে হয়, কিভাবে ইন্টারেস্টিং ভাবে বলতে হয়। আমি শুধু ওইখানে ল্যাঙ্গুয়েজ শেখাইনি, আমি ওইখানে বুঝিয়েছি আপনি কিভাবে কানেকশন বিল্ড করবেন, আপনি কিভাবে নিজেকে খুব ইন্টারেস্টিং একটা পার্সোনালিটি হিসেবে তাদের কাছে প্রেজেন্ট করবেন, কিভাবে আপনার ওই বন্ডিংটা ক্রিয়েট করবেন, অ্যান্ড সব কিছু পুরো জিনিসটা আমি ওইভাবে বুঝিয়েছি। সো ফ্রিল্যান্সারদের জন্য তো অনেক জোস একটা কোর্স এটা। আর এমনি যে কারোর জন্য লাইক বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত ইংলিশটা আছে, ইংলিশ কমিউনিকেশনের জন্য আপনার গ্রামার যেগুলা লাগে, তারপরে খুবই প্র্যাকটিক্যাল ওয়েতে গ্রামার বোঝানো। এমন না যে আমি গ্রামারগুলো মুখস্থ করেছি, এরকম না, খুবই প্র্যাকটিক্যাল ওয়েতে গ্রামার বোঝানো, স্ট্রাকচারস, তারপর কিভাবে কোয়েশ্চেন মেক করতে হয়, WH কোয়েশ্চেন কেন কিভাবে মেক করতে হচ্ছে, কখন কি ইউজ করছি, সব কিছুর ডিটেইলস 35টা ক্লাস দেয়া আছে, অ্যান্ড ইনশাল্লাহ ওইটাতে আরও ক্লাসেস অ্যাড হবে।
আর গ্রামার বসে তো 9টা ক্লাস অ্যাড হয়েছে, মানে 19টা ক্লাস আপনারা পেয়েছেন যারা নিয়েছেন 350 টাকায়। 19টা ক্লাস গ্রামার বসে, এটা সব গ্রামার, আর্টিকেল, প্রিপোজিশন, তারপরে টেন্স, এগুলো সব হচ্ছে কি ওইটার মধ্যে। তারপরে কনফিউশন থাকে না যে নিদের কোথায় হবে, ইদার কোথায় হবে, শুড কই বলবো, শুড হ্যাভ কই বলবো, মাইট কই বলবো, মে কই বলবো, এইসব জিনিসগুলা ওইখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি। নেক্সট দেখেন, আই ডোন্ট নো ওয়েদার ইউ ডিড ইট অর নট। আই ডোন্ট নো ওয়েদার ইউ ডিড ইট অর নট, ওই যে আমি বললাম যে কিছু এরকম ধরনের সেন্টেন্সেস থাকে। সো আই ডোন্ট নো ওয়েদার, ওয়েদার মানে সে এটা করেছে কি না, এই যে কি না, হ্যাঁ সে এটা করেছে কি না, মানে করেছে কি করে নাই, এই টাইপের কথা যখন আমরা বলবো তখন আমরা ওয়েদার ইউজ করি। আই ডোন্ট নো ওয়েদার হি ডিড ইট অর নট, আমি জানি না সে এটা করেছে কি না, অথবা আমি জানি না সে এটা করেছে নাকি করে নাই। ইটস লাইক কি না অথবা নাকি, এই টাইপের মানে দুইটা অপশন যখন আমি দিচ্ছি। হ্যাঁ, okay, I don't know whether you did it or not. I don't know, but he doesn't know হতে পারে, he doesn't know whether she did it or not, সে জানে না যে সে এটা করেছে কি করে না, এরকম হতে পারে যে কোনো কিছু। ওয়েদার মানে হচ্ছে এটা করছে কি না বা করছে নাকি করে না, এই টাইপের ব্যাপারগুলো দিয়ে আমরা ওয়েদার দিয়ে তারপরে or not ইউজ করব। ওয়েদার না, ওয়েদার স্পেলিং লিখে দিই। Damn, I felt noob after seeing her live. Why? Why so? আজকে আমি খুব ভালোভাবে এক্সাম দিতে পেরেছি। That's nice. মাশাআল্লাহ মাধুর্য। আদিব নিলয়, কি খবর? আকাঙ্ক্ষা আপু, আমিও আসলাম ইংলিশ শিখতে। ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। রুহি আমাদের ম্যাম বেস্ট, থ্যাংক ইউ আপু, অনেকদিন পর দেখলাম আপনাকে। আচ্ছা হ্যাঁ, লাইভে ওইভাবে আসা হয় না, বিকজ টাইম মানে ম্যানেজ করে উঠতে পারি না। I don't know whether he come or not, whether he came or not, come or not, সে আসে নাকি, whether he come, যদি আমি প্রেজেন্ট টেন্স বলতে চাই যে সে আসে নাকি না, তাহলে comes বলবো, he থার্ড পারসন সিঙ্গুলার, সো comes হবে ভার্বের সাথে, যে whether he comes or not, সে আসে কি না আমি জানি না। I'm not aware of it whether he is gonna get it back or not. Very good, মিফতাহু ভাই। বাট একটা কথা হচ্ছে, গনাটা আমরা তখন ইউজ করবো যখন হচ্ছে আমরা খুব ক্যাজুয়াল কথাবার্তা বলবো, বাট কোনো মিটিংয়ে অথবা কোনো ফর্মাল জায়গায় আমরা এটা ইউজ করবো। Thank you, Samir. I don't know whether you liked me or not. I don't know whether I wear na, I will wear. Oh my god, my voice sucks. I'm sorry. I don't know whether my daughter go to school. Acha, daughter ki, daughter third person singular, so goes to school. I don't know whether I eat this egg. I will then apni, আমি খাবো নাকি খাবো না আমি জানি না, এই টাইপের একটা ব্যাপার। They don't know whether they will go or not. Good, good. Thank you, Shopna. Thank you so much. Promi, I don't know whether he wears sari. He wears sari or not? Oh my god. He abar wears sari. Bolo ki? Kid. I don't know. Okay, fine. That's nice. So that was it for today.
tonight actually আজকের জন্য এইটাই ইনশাআল্লাহ আমি আই গেস কালকেও লাইভে আসবো হ্যাঁ কালকেও আমি লাইভে আসবো কালকে ঠিক 11টায় আমি লাইভে আসবো আমরা স্ট্রাকচারের কিছু কিছু ক্লাস করবো কারণ আমি চাচ্ছি আমার AK003 যে ব্যাচটা চলছে সেই ব্যাচের স্টুডেন্টসরা একটু রেগুলার থাকুক অ্যান্ড এই ব্যাপারগুলো নিয়ে তারা একটু স্টাডি করুক এই জিনিসগুলোর ব্যাপারে তারা আরও জানুক আরও অ্যাডভান্স হোক একটা ব্যাপার হচ্ছে আমি এরকম কোনো কোর্স অফার করি না যেটাতে আমি বলবো যে তোমরা 20টা ক্লাস পাবা তোমরা 15টা ক্লাস পাবা এরকম না বিকজ লাইভে আমার শত শত ক্লাস আমার দেয়া হয়ে যায় একটা স্টুডেন্ট একবার যখন আমার সাথে কানেক্টেড হয় একবার যখন আমার কোর্স করে অথবা আমার যদি ফলোয়ারও হয়ে থাকে সে ফ্রিতে যে কত কত ক্লাস পেয়ে যায় সে নিজেও যায় না ডিপেন্ড করে শুধুমাত্র তার ইন্টারেস্টের উপর লাইক মাধুর্য ফাহিম রুহি এদেরকে প্রতিটা সোহেল এদেরকে প্রতিটা লাইভে আপনারা দেখবেন প্রতিটা লাইভে আপনারা দেখবেন কেন আরবি নতুন অ্যাড হয়েছে আরবি মনে হয় 6 না 8-এ পড়ে মাধুর্য 6-এ পড়ে মাধুর্য 6-এ পড়ে রুহি 8-এ পড়ে হ্যাঁ বাচ্চা 4-এর বাচ্চা আছে আমার 4টা 5টা 4-এর বাচ্চারা পড়ে খুবই রেগুলার সেটা ডিপেন্ড করছে যে আসলে কে দেখছে কে আসলে কতটা শিখতে চাচ্ছে এইটাই বিকজ লাইভ থেকে আমি অনেক ফ্রি ক্লাসেস দিয়ে দিয়েছি যেগুলা আপনার কোনো কোচিং সেন্টারে যেয়ে আপনি ঘন্টার পর ঘন্টা বসে বসে আপনি এই ক্লাস করতে হবে বিকজ অনেক মানুষ থাকে টিচার অনেকজনের কোয়েশ্চেনের অ্যান্সার করে অনেকজনকে জিজ্ঞেস করে সো অনেক টাইম নষ্ট হয়ে যায় লাইক আমার লাইভগুলোই হয় 1 ঘন্টার তো ক্লাসেও তো 1 ঘন্টাই তো এই ব্যাপার এই জিনিসগুলো এই ক্লাসেসগুলো আপনি পুরোটাই ফ্রিতে পেয়ে যাচ্ছেন উইথ এক্সপ্লেনেশন আমি সবসময় বলি কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন সো ইয়া ওকে সো বলেন কোনো প্রবলেম কোনো কোয়েশ্চেন কোনো কিছু লেট মি নো অ্যাবাউট ইট উইন্টার চলে আসছে তাই না Oh my god, my skin is so bad এত ড্রাই আউট হয়ে যায় সারাদিন আমি হাতের মধ্যে ক্রিম বডি বাটার এগুলো আমি আর ইউজ করতে হয় সারাটাক্ষণ খুবই বাজে আপু আমি জাস্ট সি লিখতে যাব এমন টাইমে তুমি পড়ে ফেলছো আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড এইগুলা তো আর ওই ধরনের ভুল না গ্রামাটিক্যাল মিস্টেক্স হচ্ছে কাউন্ট করার মতো এগুলো কোনো কাউন্ট করার মতো কিছু না আমি দুষ্টামি করছিলাম hey I want to join your class Ikra Akhtar hey do that you can get all the reviews from my students এইখানেই আছে আমার স্টুডেন্টরা ওদেরকে জিজ্ঞেস করো ম্যাম কেমন ক্লাস নেয় আর রিভিউ নিয়ে যদি ভালো লাগে অথবা আমার আরো ক্লাসেস দেখো ফ্রি ক্লাসেস আছে আরো প্রিভিয়াস ক্লাসেস ইউটিউবে আছে আমার পেজে আছে প্রোফাইলে আছে দেখে যদি ভালো লাগে তাহলে ডু জয়েন কোনো সমস্যা নেই না যদি ভালো না লাগে যে না কি পড়ায় ম্যাডাম ভালো লাগে না জয়েন করো না কোনো সমস্যা নেই আর আমার ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আমি বলবো আপনারা প্লিজ জয়েন করেন ও মাই গড আমার নিজেরই অনেক পছন্দ আমার ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আর সবচেয়ে মজার কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আমি ক্রিয়েট করিনি ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আমার স্টুডেন্টরা অ্যাকচুয়ালি ফ্যান ক্লাব স্টার্ট করেছিল পরে আমি বলছিলাম যে ফ্যান ক্লাব কেমন জানে তোমরা ল্যাঙ্গুয়েজ ক্লাব বানাই ফেলো এটা অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লাবে এখন চমৎকার প্র্যাকটিস হয় আপনারা আমার সব স্টুডেন্টদের প্রেজেন্টেশন দেখতে পারবেন 1-2টা ক্লাস করার পরে এক একজনের মুখ দিয়ে খই ফোটে মাশাআল্লাহ খই ফোটে ইজ লাইক এটাকে আমি এখন কিভাবে বুঝাবো এটা আম্মু বলে যে যদি কেউ অনেক চঞ্চল হয় কেউ অনেক সুন্দর করে কথা বলতে পারে টাস করে কথা বলতে পারে ফ্লুয়েন্ট হয় বাংলা ইংলিশে যাই হয় সেটা আম্মু সবসময় বলে যে খই ফোটে সো হ্যাঁ আমার স্টুডেন্টদের মুখ দিয়েও খই ফোটে অনেক সুন্দর করে ইংলিশ বলে তারা লাইক আমার ভালো লাগে যে অ্যাজ এ বিগিনার অনেক ভালো বলে 1-2টা ক্লাস করার পরে এত চমৎকার ইংলিশ বাবা এটা আমিও করি নাই আমিও পারি নাই তখন সো ইয়া এই জন্য অনেক বেশি ভালো লাগে তো এটা একটু দেখে নেবেন ল্যাঙ্গুয়েজ ক্লাবটার নাম হচ্ছে আকাঙ্ক্ষা শিকদার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আপনারা আমার প্রোফাইলটাতে আজকেই ফলো দিয়ে রাখবেন অ্যান্ড সেটার মধ্যে দেখবেন যে আমি পোস্ট করে রেখেছি অলরেডি যে ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করার জন্য অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করার জন্য ইউ ডোন্ট হ্যাভ টু বি মাই স্টুডেন্ট এটা সবচেয়ে চমৎকার একটা ব্যাপার যে ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করার জন্য আপনার আমার স্টুডেন্ট হতে হবে না কিছু পে করতে হবে না কোনো গ্রুপ কিচ্ছু করতে হবে না জাস্ট আপনি জয়েন করলেই হয়ে যাবে ম্যাম আপনার কোনো অ্যাডভান্স কোর্স আছে অ্যাডভান্স কোর্স তো আছে ইভেন আমি স্টার্ট করবো বাট এখন আমি করতে পারছি না বিকজ এত প্রেশার আমার নিজের পড়া প্লাস সব কিছু মিলায় একটু টাফ হয়ে যাচ্ছে এই জন্য আমি আর কোর্স করতে পারছি না ইভেন আবার এই যে স্পেশাল কেয়ারের কোর্সটা তো টাইম ম্যানেজ করতে পারি না আর কি দেখো না গলার কি অবস্থা ইউর মাই লাভ ম্যাম আই লাভ ইউ লট আই লাভ ইউ টু হানি আই রিয়েলি ডু একবার ক্লাস করলে লাইফ টাইম লিঙ্ক থাকবে ইয়াস লাইফ টাইম আপনি কোর্সটা করে আপনার বাচ্চা কাচ্চাকে দিয়ে যাবেন আপনার বাচ্চা কাচ্চা তারপর আবার তাদের বাচ্চা কাচ্চাকে দিয়ে যাবেন আপনার নাতিপুতি সবাই এই এক কোর্স দিয়ে চালাই যেতে পারবেন আপনার মনে হয়
যদি পরে কোর্সটাই আরও ক্লাস অ্যাড হয়, যদিও পরে কোর্সটায় আরও ক্লাস অ্যাড হয়, বুঝি নাই। হ্যাঁ, কোর্স অ্যাড হবে। আপনি কি বলছেন বুঝি নাই, বাট ক্লাস অ্যাড হয় ওটার মধ্যে। লাইক এই যে 1 সপ্তাহ আগে 9টা ক্লাস অ্যাড হয়েছে গ্রামার বসে, সো এটাতেও অ্যাড হবে। হাউ শুড আই জয়েন ইউর ক্লাস? ইকরা আক্তার, প্লিজ ডু নক মি। আমাকে সবাই ইনবক্স করবেন। আমার এখানে কোনো টাফ প্রসিডিওর নাই, বিকজ আমার মনে আছে আমি এই যে ভর্তির প্রসিডিওর এক একজনের এত টাফ, এই জন্য আমি ভর্তি হতাম না এক এক জায়গায়, এত গ্যাঞ্জাম লাগতো আমার কাছে, আরে এটা করতে হবে ওইটা করতে হবে, এই জন্য আমার ভর্তি হওয়া হতো না, অর্ধেক চ্যাটিং করে আর রিপ্লাই দেওয়া হতো না। এই জন্য আমার ভর্তির প্রসিডিওরটা খুবই ইজি, একদম ইজিয়েস্ট। আমাকে জাস্ট নক করবেন, বাকিটা আমি বলে দেবো। খুবই ইজি, আমাকে নক করলেই হবে। I can smell winter, ma'am. এইটা আমি আমার ক্লাসে পড়িয়েছিলাম, I can smell winter. It's like you can actually smell winter. Winter হচ্ছে এরকম একটা ওয়েদার, এরকম একটা সিজন যেটার আগে বাতাসটা জানি কেমন চেঞ্জ হয়ে যায় না, ওইটার না স্মেলটা পাওয়া যায়। অ্যান্ড আমাদের এরিয়ায় তেমন গাড়ি টাড়ি কিচ্ছু নাই, অনেক বেশি গাছ, মানে অনেক ন্যাচারাল। সো আমি যখনই বাইরে যাই অথবা বারান্দায় যখন যেয়ে দাঁড়াই, তখন I can really smell winter. আমার অনেক ভালো লাগে। আপনি কি ইন্টার ফার্স্ট ইয়ারের কোনো ইংলিশ ক্লাস করান? ইন্টার ফার্স্ট ইয়ারের ইংলিশ ক্লাস একাডেমিকটা চাচ্ছ? একাডেমিক ইংলিশটা আসলে সেইভাবে পড়ানো হয় না, বাট স্পোকেনটা আমি করাই। স্পোকেনের মধ্যে অনেক গ্রামার থাকে, যেটা তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক বেশি হেল্প করবে। তুমি এখন ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হয়তো বা প্রেজেন্টেশন নাই, ইউনিভার্সিটিতে গেলে সারাক্ষণ ইংলিশে কথা বলতে হবে অ্যান্ড প্রেজেন্টেশন ইংলিশেই দিতে হবে। আর এখন যেটা কাজে লাগবে সেটা তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কাজে লাগবে, তোমার রাইট ফর্ম অফ ভার্বে তুমি বুঝবা, তোমার ট্যাগ কোয়েশ্চেন বুঝবা, তুমি মেকিং কোয়েশ্চেন যেই পার্টটা আছে ওইটা বুঝবা, সবই একটা মানে তোমার কোনো কিছু গ্রামারের রুলস অনুযায়ী আর পড়তে হবে না। ইভেন গ্রামারের বইটাই অনেক বেকার লাগা শুরু করবে, আমারও এইটাই লাগতো। রিভিউ লাগলে নক মি গাইস। নাদির আবার বলছে মি অলসো, আমার স্টুডেন্টরা ও মাই গড দে আর অ্যামেজিং, রিভিউ দেওয়ার জন্য রেডি তারা এক একজন। Count me into. I won't mind being your student though, let me know. Yeah, sure, if you really want to learn, you can always, but it seems like your basic is fine. Your basic is really fine, so I don't think you need that basic course. Maybe I'll see you later যখন আমার advanced course হবে, but it's up to you, it's all up to you. অ্যাডমিট হওয়ার প্রসেসিং কি আপু? অ্যাডমিট হওয়ার প্রসেসটা খুবই ইজি, আমাকে জাস্ট ইনবক্স করে দেবেন। আমাকে ইনবক্স করে দিলেই আমি আপনাকে বলে দিব, খুবই ইজি। জাস্ট আমাকে ইনবক্স করে দিলেই গ্রুপে অ্যাড করে দেওয়া হয় আমাকে, আমি অ্যাড করে দিই গ্রুপে, যে গ্রুপে আমার সব স্টুডেন্টরা থাকে। whether you like it or not, না দরকার নেই। আপনি আচ্ছা বলে ফেলেছি ভাইয়া এটা। আপনি ম্যাম আমি বেসিক করে অ্যাডভান্স করতে চাই। আমার অ্যাডভান্স AKS012 এরও অনেকগুলো বাচ্চা রেডি হয়েছে, ওরা অ্যাডভান্স করবে। তোমরাও আছো, AKS003 শেষ হলেও অনেক অ্যাডভান্সের জন্য অ্যাপ্লাই করবে, আই নো। আমি একটু টাইম নিচ্ছি, আমি অ্যাডভান্স কোর্সটা স্টার্ট করে দিব ইনশাল্লাহ, করবো। অ্যান্ড সেটা আই থিঙ্ক মেবি এটা আমি পার্সোনাল কোর্স করব, মানে আমার অফিসে আমি করব, আর অনলাইনেও করতে পারি, দেখি কি করি, বাট স্টার্ট করব। আপনি মে মাইটের ব্যাপারটা কালকে একটু লাইভে ক্লিয়ার করে দিন। এগুলো আমার ব্যাচের ক্লাস বাবা, এগুলো আমার ব্যাচের ক্লাস, ব্যাচের অ্যান্ড রেকর্ডেড কোর্সের ক্লাস। এগুলো অনেক বড় এক একটা ব্যাপার, বোর্ড টোর্ড লাগে আর কি করানোর জন্য, বোঝানোর জন্য, বা স্লাইড দেখাইতে হয়। How should I join your class from Singapore? অনলাইনে রাশিদুল ভাইয়া, অনলাইনে তো এটা আপনি জাস্ট ফোনের মধ্যে গুগল মিটটা ডাউনলোড করবেন, দ্যাটস অল ইউ নিড। জাস্ট এটা করে আপনি জয়েন করবেন, অ্যান্ড পেমেন্টটা আপনি বিকাশে, রকেটে, যে কোনো কিছুতে আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারেন, যেইভাবে আপনি করতে পারেন ওইটাই করতে পারবেন। জাস্ট আমাকে ইনবক্স করে দিন। আপনি কি আচ্ছা বাবা, এইটা অনেকবার জিজ্ঞেস করছো না নিশান? ডু ইউ থিঙ্ক we should learn another language apart from English? Is if it is, what would it be?
It depends actually because আমি চাইনিজ শিখতেছি এখন আমি বলতে পারবো না না ইংলিশের পর আর কোনো ল্যাঙ্গুয়েজ শেখার দরকার নেই আমি চাইনিজ শিখতেছি বিকজ ইংলিশ ডিপার্টমেন্টে যারা আছে ইভেন ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা কাজ করছে আমি পড়াশোনা করছি ল্যাঙ্গুয়েজ নিয়েই আর কি লিঙ্গুইস্টিক্স আমার মেজর সো আমার সিএইচএন করতে হয় মানে চাইনিজ করতে হয় আমি এখন আমাদের চাইনিজের 3টা কোর্স করতে হয় আমি সেকেন্ডটাতে আছি অ্যাডভান্সে চলে আসি বেসিকটা শেষ হওয়ার পরে আমাদের অ্যাডভান্স করতে হয় সো এটা করছি বিকজ একটা আইডিয়া হয় আসলে যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ কিভাবে গ্র্যাব করতে হয় অ্যান্ড এইটা টিচিংয়ের ক্ষেত্রেও আই থিঙ্ক অনেক কাজে লাগে অ্যান্ড চাইনিজটা যদি আপনি পারেন এইটা আই থিঙ্ক পার আওয়ারে হিসাব করা হয় পার আওয়ার মনে হয় 5K করে যদি মানে এটা মানে মিনিমাম আই ডোন্ট নো আমি জাস্ট এটা শুনেছিলাম এটা মিনিমাম না ম্যাক্সিমাম আমি ঠিক জানি না বাট পার আওয়ার হচ্ছে 5K করে পে করা হয় যদি আপনি ভালো ইন্টারপ্রেট করতে পারেন ইন্টারপ্রেট কি আমি নিজে একজন ইন্টারপ্রেটার আমি জাতিসংঘ বাংলাদেশের দেশের জন্য ইন্টারপ্রেট করি আমি বেসিক্যালি বাংলাটা ইংলিশ করে দিই আর জাতিসংঘ বাংলাদেশের যত সেমিনার যত প্রোগ্রামগুলো হয় যেখানে ফরেনার্সরা আসে তাদের জন্য আমি ইন্টারপ্রেট করি বেসিক্যালি আর আপনি যদি চাইনিজটা করেন সেক্ষেত্রে ওরকম খুঁজতে হবে আপনার যে কোথায় এরকম ইন্টারপ্রেটার লাগে কাদেরকে মানে ওরা ইংলিশ বলবে অথবা বাংলা বলবে আপনি চাইনিজদেরকে সেটা চাইনিজ করে দিবেন এটার ভালো ডিমান্ড আছে সো আপনার যদি ওই রকম ধৈর্য থাকে ঠিক করতে পারেন চাইনিজ অথবা ফ্রেঞ্চ করে অনেকে আমি জানি না ফ্রেঞ্চ কিভাবে কি করতে হয় আমি জানি না বাট চাইনিজটা জানি আইডিয়া আছে নিজে করেছি তো অনেকদিন পর মিসের ক্লাস করছি প্রমি হ্যাঁ কই ছিলা তোমরা কোথায় ছিলা ম্যাম উই লাভ ইউ আই লাভ ইউ গাইস টু ইকরা আপু স্পিকিং কিভাবে করে ওইটাও পুরাটা এটা স্পোকেনের কোর্স বাবা এখানে রুহি মাধুর্য অথবা আরাবি কেউ ইকরাকে একটু হেল্প করো একটু গাইড করো যে আসলে ক্লাসে আমরা কি কি পড়াই এই ব্যাপারটা নিয়ে এইটা একদম বেসিক থেকে শুরু হয় যে আমি কিভাবে কথা বলবো কোর্সটা কথা বলারই স্পোকেন কোর্স স্পিকিং এর জন্য একটা কোর্স ঠিক আছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাবে ইজি থেকে শুরু হবে তারপর আস্তে আস্তে এটা অ্যাডভান্স হবে আপু আমি ফুল ইংলিশ শিখতে চাই আপু প্লিজ জানাও কিভাবে কি করো ক্লাস করাও তুমি আমি অনলাইনে ক্লাস করাই অফলাইনেও করাই সো দুইটা কোর্সই আছে আমাকে একটু ইনবক্স করে দিবেন আমি একই কথা হয়তো বারবার বলছি লাইভে বিকজ একই ধরনের কোয়েশ্চেন আসছে সৈয়দা জান্নাত আপু আমাকে এখনই একটু ইনবক্স করে দেন এখনই একটু টেক্সট করে দেন you should take your skincare properly love আমি তো রিভিউ দেওয়ার জন্য সারা জীবন রেডি আছি আচ্ছা হ্যালো আপু আমি আবার নতুন করে ইংলিশ শিখতে চাচ্ছি আপনার কাছে কিভাবে স্পোকেন করব সব কিছু প্লিজ হেল্প করবেন শিওর বৃষ্টি আমাকে ইনবক্স করে দাও বাবা আমাকে একটু ইনবক্স করে দিলে আমি রিপ্লাইটা দিব লাইভে হয়তো ওইভাবে ডিটেলস আমি বলতে পারবো না বাট আমাকে ইনবক্স করে দিলেই আমি বলে দেবো এটা একদম বেসিক কোর্স দুইটা স্টার্ট হচ্ছে একটা স্পেশাল কেয়ার একটা ব্যাচ অনলাইন ব্যাচ যেইটা ইচ্ছা সেটা জয়েন করতে পারেন সবগুলা রিভিউর জন্য দৌড়াদৌড়ি করছে না সামির you don't need to be forget it আমি অ্যাডভান্স কোর্স করব ইনশাআল্লাহ হ্যাঁ আরবি তুমি পারবে বাবা I hope I make sense no you don't আপু যারা চিটাগং থেকে ক্লাস করতে চায় তারা কি করবে তারা চিটাগং থেকে আমার সবচেয়ে বেশি স্টুডেন্ট চিটাগং আর সিলেট থেকে আমার সবচেয়ে বেশি স্টুডেন্ট অনলাইনে ক্লাস করে অনলাইনে আপনারা ক্লাস করবেন এই যে ব্যাচটার কথা আমি বলছি স্টার্ট হবে সেটা অনলাইনেই স্টার্ট হবে অ্যাকচুয়ালি সো মারিন আপু আমাকে একটু ইনবক্স করে দিবেন আমি আপনাকে ডিটেলসটা বলে দিব স্পোকেন ইংলিশ কেউ বলে না ভাইয়া স্পোকেন ইংলিশ বলে দেখান কি স্পোকেন ইংলিশ বলেন এটা কোন ধরনের কথা you just join my basic spoken course do that you need that badly I can see that
ম্যাম আমি অ্যাডভান্স করে আবার আপনার কাছে অনলাইনেও শিখবো। হ্যাঁ আপনি করতে পারেন ভাই, আপনি তো করেছেন। আপু তুমি কি আনসার ক্লাসও করাও? আগে করাতাম, এখন করাচ্ছি না বাবা। অ্যাডভান্স কোর্স এখন হচ্ছে না, আমি এইটার ডিটেলস এখন দিতে চাচ্ছি না, কজ হচ্ছে না। লাভিং ইউর ক্লাস আপু, থ্যাংক ইউ। সিডিজি থেকে আছি আমি তো। ওকে ফাইন। সো ইয়েস আই থিঙ্ক, ইস 12টা বেজে গেছে গল্প করতে করতে। সো ইয়েস আই থিঙ্ক দ্যাটস অল ফর টুনাইট। ইনশাল্লাহ আমি আবার কালকে লাইভে আসবো, কালকে লাইভে এসে কিছু ক্লাস নিব। অ্যান্ড ইয়া অ্যাজ আই অলওয়েজ সেই বিফোর আই লিভ, কিছু ছোট ছোট কথা। আপনার আচ্ছা 29th অক্টোবর মনে হয় ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে গেছে। সো ইন্টারনেট ইজ অ্যাকচুয়ালি সাপোজ টু বি good for us, you know, like Facebook, Instagram, TikTok, YouTube, these are actually for entertainment purpose. We should take these platforms for our as our entertainment platforms, or whenever we like feel, you know, whenever we feel bored or we want to share anything, then we should like, you know, use this and all. So yeah, kintu the problem is the problem is এই জিনিসটা অনেকের ডিপ্রেশনের কারণ হয়ে গেছে, এই জিনিসটা অনেকের কি বলবো মন খারাপের কারণ, চিন্তার কারণ, ইনসিকিউরিটির কারণ হয়ে গেছে, যেটা একদমই হওয়া আসলে উচিত না। আচ্ছা, যেটা একদমই করা উচিত না। বিকজ ইউনো আমি কিছুদিন আগে একটা জিনিস আমার মাথায় আছে, যেটা হচ্ছে আপনার ওয়ার্ড দিয়ে, উইথ ইউর ওয়ার্ডস অ্যাকচুয়ালি আপনি আপনার ওয়ার্ড দিয়ে, আপনার কথা দিয়ে, আপনার বিহেভিয়ার দিয়ে পুরো দুনিয়াটা জয় করতে পারেন, পুরো দুনিয়ার মানুষের মন জয় করতে পারেন, মানুষকে খুশি করে দিতে পারেন, হ্যাপি করে দিতে পারেন তাদেরকে। আপনি কেন সেই ওয়ার্ডসগুলো দিয়েই ওয়ার্ডসগুলো দিয়ে মানুষকে আপনি কষ্ট দিবেন? এটা তো ওয়েস্ট করা হলো। যেটা এত পাওয়ারফুল একটা জিনিস, ওয়ার্ডস এত পাওয়ারফুল একটা জিনিস, যেটা দিয়ে মানুষকে আপনি খুশি করে ফেলতে পারেন, মানুষের লাইফ চেঞ্জ করে ফেলতে পারেন, সেখানে আপনি এই ওয়ার্ডসগুলো ওয়েস্ট করছেন আরেকজনকে কষ্ট দেওয়ার জন্য, যেখানে সেই মানুষটা আপনাকে কিছু করেও নাই। সো ইন্টারনেট বলতে এখন আমরা মানে ইন্টারনেট মানেই আমরা ফেসবুক বুঝি, এরকম একটা ব্যাপার। সো আমি ফেসবুক নিয়েই কথা বলি। মনে করেন যে এইসব জায়গাগুলো আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, আমি ইনস্টাগ্রাম ইউজ করি না, সো অত বেশি একটা জানি না, তো ফেসবুকেই আছি আমি, ইউটিউবটা ওইভাবে ইউজ করা হয় না। তো এইখানে আমি দেখি যে নানান ধরনের মানুষ, এক একজন আমার পরিচিত অনেক মানুষ নানান গ্রুপের আপুদের কমেন্ট সেকশনে যে উল্টাপাল্টা কমেন্ট করে আসছে। স্যাড, ভেরি স্যাড। আমি সাথে সাথে আনফ্রেন্ড করে দিয়েছি। রিসেন্টলি পরশু দিন আমার খুব ক্লোজ একজন, আমি দেখলাম যে সে একটা খুবই বাজে একটা মন্তব্য করেছে, যেই মন্তব্যটা না করলেও হয়তো অমন কোনো বাজেও ছিল না ব্যাপারটা। সো ওইটা আমি দেখলাম। লাইক আপনি দেখবেন নানান ইসের পোস্টের নিচে যাকে আপনি চিনেন, যার সাথে আপনার মিউচুয়াল আছে, তার কমেন্টটাই পপ আপ করে। সো এটা দেখে আমি অবাক হলাম, কমেন্টটা দেখে আমি তারপর ওই যে পোস্টটা দেখলাম, পোস্টটা দেখার পর আমি দেখলাম না, এটার মধ্যে এরকম কোনো কিছুই ছিল না, উনি এটা কেন করেছে। দেন আমার খুব খারাপ লাগলো, আমি জাস্ট ওনাকে আনফ্রেন্ড করে সুন্দর করে ব্লক করে দিলাম। সো এটাই আমি বলবো যে আপনারা মেক শিওর যে আপনারা আরেকজনের জন্য সেফ, আপনার কথা আরেকজনের জন্য সেফ। তাহলে আপনার জন্য সবাই যদি আমরা এটা করি, তাহলে মানে আমাদের ইন্টারনেটে যে বুলিড করা হয়, মানুষকে বুলি করা হয়, এটা থাকবেই না। আমি ভাই জীবনে স্কুলে বুলিড হই নাই, আমি গার্লস স্কুলে পড়েছি, গার্লস কলেজে পড়েছি, তেমন কোনো বুলিড আমি হই নাই। হ্যাঁ, তেমন কোনো বুলিডই আসলে আমি ছোটোবেলা থেকে হইনি। বাট আমি অনেক স্টুডেন্টদের দেখি যে ওরা স্কুলে বুলিড হয়, ওরা যদি একটু কেউ একটু মোটা হয়, একটু হেলদি হয়, তাহলে সেটা নিয়ে বুলি করে, কেউ যদি একটু স্কিনি হয় সেটা নিয়ে বুলি করা হয়। ওইটা বাদ দিলাম, ওইটা বাদ দেওয়ার পরে যখন একটা মানুষ বড় হয়, ফেসবুক ইউজ করে অল, তখন তারা ফেসবুকে বুলিড হয়। কিছু না কিছু একটা প্রবলেম থাকেই মানুষের, কেন ভাই? এটা আসলে করা উচিত না। সো ইটস নট লাইক যে আমি একদম আমার নিজের লাইফ থেকে বলতেছি অর সামথিং, আমি দেখতেছি আশেপাশের এই জিনিসগুলো আমার নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আমার নিজের আশেপাশের মানুষগুলোর মধ্যে, ফলোয়ার্সদের মধ্যে, ফেসবুক ফ্রেন্ডসদের মধ্যে এরকম অনেকেই আছে। দ্যাটস ওয়াই আমি জাস্ট
I'm just trying to reach out to those people যারা এই জিনিসগুলো করছে নিজের অজান্তেই। আপনি একটা কমেন্ট করে চলে যান ফোনটা রেখে, আপনি আপনার মতো আড্ডা দিচ্ছেন, খাবার খাচ্ছেন, সব কিছু করছেন, বা যেই মানুষটার ওই যে একটা নোটিফিকেশন আসলো আরে কে জানি কমেন্টটা করেছে, ওই কমেন্টটা করার পরে সেই মানুষটা সারাক্ষণ ওইটা নিয়ে চিন্তা করতেছে, এইটা বললো আমাকে, এইভাবে বললো আমাকে। আপনি হয়তো বা একটা মানুষকে পার্সোনালি পছন্দ করেন না, আপনি জাস্ট ঠাস করে বলে দিছেন এই জিনিসটা, এমনি বলে দিছেন, আপনার ভালো লাগে না তাকে এই জন্য বলেছেন, মিলুক না মিলুক সব পোস্টে আপনি ব্যাড কমেন্ট করেন, কিন্তু তার কাছে মনে হবে যে আল্লাহ এর মানে এটা আসলে এরকম, আমার আসলে এই কমতিটা আছে, সে ইনসিকিউর ফিল করবে, সে কিন্তু সারাক্ষণ মানে ওইটাই চিন্তা করবে, মাথায় ওইটাই ঘুরবে, সে ডিপ্রেসড হয়ে যাবে। ইউ নেভার নো আপনার একটা কথা একটা মানুষকে কোথায় ঠেলে দিচ্ছে, কত বড় ক্ষতি আপনি করে ফেলছেন একটা মানুষের জীবনে। সো ওয়াই ডিড ইউ ডু দ্যাট? এটা কেন করবেন? আমি চিন্তা করতে পারি না মানুষ এটা কেমনে করে ভাই, আমার পিটাইলেও আমি পারবো না। আমাকে যারা দেখ আমি আই হ্যাড আ লট অফ পিপল, ইভেন আই ডু হ্যাভ এখনো, যারা আমাকে I can really see যে এরা হয়তো আমাকে পছন্দ করছে না বাট স্টিল ফলো করছে, বাট তারপরেও আমি মানে ধরা খাই একজন, মানে গুটিবাজি করে টোরে ফ্রেন্ডদের সাথে ধরা খাই যে আচ্ছা আমি বুঝি যে আচ্ছা তুমি গুটিটা করলা না, আমি আবার বলি যে তুমি এটা করেছো না। ট্রাস্ট মি, আমি হাসি মুখে কোনো মানে গ্যাঞ্জাম গালিগালাজ বা কিছু না, বা শত্রুমি যে আচ্ছা এটা করছে এখন তার পিছে আমি লাগবো, অথবা তার ফেসবুকে যে উল্টাপাল্টা কমেন্ট করে আসবো, ইউটিউবে যে উল্টাপাল্টা কমেন্ট করবো, আমার এগুলো জীবনেও মাথায় আসে না। সো মানে মানুষ আসলে কিভাবে একটা অপরিচিত মানুষ অথবা আসলে কিভাবে কাউকে ব্যাড কমেন্ট করে, আই রিয়েলি ডোন্ট নো। সো এটা আই থিঙ্ক এটা একটা মানসিক সমস্যা, এটা যারা ডিপ্রেস, যারা নিজেরা ডিপ্রেস তারা এই জিনিসটা করে। এটা নিয়ে আপনাদের সাথে একটা গল্প বলবো, আই থিঙ্ক নেক্সট ক্লাসে হয়তো আমি বলবো, একদিন একটা গল্প বলবো যে এই যে আমি নিজে প্রমাণ পেয়েছি যে যারা ব্যাড কমেন্ট করে অন্যের জিনিসে, যে তারা যে কত বাজেভাবে ডিপ্রেসড, এটার আমি নিজে অবাক হয়ে গেছি যে ও মাই গড, কাহিনী আসলে এইটা আমি নিজে এক্সামিন করে তারপরে দেখেছি। তো সো এটা নিয়ে একটা গল্প বলবো, মানে যারা ব্যাড কমেন্ট করেছিল আমি আসলে তাদের সবার সাথে কথা বলেছিলাম, অ্যান্ড আমি জিজ্ঞেস করেছিলাম তাদের লাইফ স্টোরিজ অ্যান্ড অল, অ্যান্ড ওইখান থেকে আমি জানতে পেরেছি কিছু ব্যাপার, অ্যান্ড ওইটা আমাকে প্রমাণ করে দিয়েছে যে যারা আসলে র্যান্ডম অপরিচিত মানুষের পিকচারে যে ভিডিওতে যে অথবা লাইভ মনে করেন যে আজে বাজে কমেন্ট করে তারা মানসিকভাবে অসুস্থ। সো ইয়া, তারা নিজেরা ডিপ্রেস অথবা ইনসিকিউর অথবা কিছু একটা। সো এইটা একটা গল্প আছে, ওই যে বললাম লাইফ থেকে শেখা, নিজের লাইফ থেকে শেখা একটা গল্প, ওইটা হয়তো একদিন আপনাদের সাথে শেয়ার করবো। ম্যাম আমি আপনাকে নিয়ে সবসময় গর্ব করি, কারণ আপনি আমাকে আবারও লেখাপড়ার জীবনটা ফিরিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ জনি ভাইয়া। সাইদা ইমান, সামওয়ান ডিড আই মেকআপ? আরে হ্যাঁ, দেখেছেন আমার ফ্রেন্ডরাও নোটিস করছে, বিকজ আই নেভার ডু। ঠিক ভালো কথা দিয়ে দুনিয়া জয় করা যায়, কিন্তু বেশিরভাগ মানুষ এই কথাটার অপব্যবহার করে, সেটাই। সো ইয়াস, থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর বিং হিয়ার। এত কিছু, এত জাঁকজমকপূর্ণ আসলে প্রোগ্রামস, লাইভ ভিডিওস, ফানি ভিডিওস, এন্টারটেনমেন্টের অনেক কিছু আছে, এগুলো সব বাদ দিয়ে আপনারা আমার কাছ থেকে শিখলেন। 12টার বেশি বাজে, এতক্ষণ আমার সাথে ছিলেন। Thank you so much guys. I love to teach you guys, এটা আমি সবসময় বলি, it's been amazing teaching you through online, like yeah, যারা জানে, যারা আমার সাথে কানেক্টেড তারা জানে এটা আমি কতটা পছন্দ করি। গলা ব্যথা হয়ে যায়, গলায় এত প্রেশার পড়ে, তারপরেও আমি চেষ্টা করি যে আমার ব্যাচ যেটা পেইড ওইটার থেকে বেশি চিন্তা থাকে আমার লাইফ নিয়ে। সো ইয়া, সো ইনশাল্লাহ কালকে হয়তো বা আবার দেখা হবে ঠিক 11টা। একটু মাথায় রাখবেন যে ঠিক 11টায় দেখা হচ্ছে, মানে যখনই আসলে আমি আসবো 11টাই আমার ক্লাসটা হয়, এইটা একদম শিওর একটা ব্যাপার। সো ইয়াস, দ্যাটস অল ফর টুনাইট। আইল সি ইউ গাইজ এগেইন ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ দয়া করে ভালো রাখবেন। ভালো রাখতে টাকা লাগে না, ভালো রাখতে খুব বেশি ইনভেস্ট করতে হয় না, জাস্ট আপনার কিছু ভালো ব্যবহার, আপনার মুখের একটা হাসি, আপনার সুন্দর একটু কথা, দ্যাটস অল ইউ নিড। সো এটার জন্য ইনভেস্টও করতে হবে না। সো ডু দ্যাট। আশেপাশের মানুষগুলোকে, ভালোবাসার মানুষগুলোকে, যেই মানুষগুলো আপনাকে ভালোবাসে, আপনার জন্য কেয়ার করে, সেই মানুষগুলোকে মন থেকে ভালোবাসবেন এবং ভালো রাখবেন। আকাঙ্ক্ষা শিকদার ইজ সাইনিং আউট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।